সো হ্যালো গাইস, কী অবস্থা তোমাদের, কেমন আছো? আজকে তোমাদের GTA 5 কীভাবে সহজে মডিং করে, যারা একদমই মড পারো না তাদের জন্য আমি এই ট্রিক্সটা নিয়ে এসেছি। তোমরা ভিডিও দেখতে থাকো। তো আমাদের তিনটা জিনিস দরকার, একটা হলো স্ক্রিপ্ট হুক v.net আর হলো মেনু। এই তিনটা হলে আমাদের বেসিকগুলো কমপ্লিট হয়ে যাবে, বেসিক মডিং। সো আমি এই তিনটা নিচে কমেন্ট ডিসক্রিপশন বক্সে দিয়ে রাখবো। সো প্রথমে আমরা স্ক্রিপ্ট হুক এইটা ডাউনলোড করে নিব। তোমাদের জন্য এত কষ্ট না হয়, আমি লিঙ্কগুলো ডিসক্রিপশন বক্সে দিয়ে রাখবো। সো এখান থেকে আমি ডাউনলোড করে নিচ্ছি। এরপর আমার দরকার হলো স্ক্রিপ্ট হুক v.net। সো এখন আমি ওইটা ডাউনলোড করে নেব। GitHub থেকে স্ক্রিপ্ট হুক v.net নাইটলি বিল্ড এডিশন এইটা ডাউনলোড করে নেব। এইটা না, কিন্তু এটা হলো 999 কেবির, কিন্তু আমাদের নাইটলি বিল্ড এডিশনেরটা প্রয়োজন। এটা হলো 2.49, প্রায় 2.50 MB। এটা ডাউনলোড করে নেব। তো দেখতে পাচ্ছ ডাউনলোড হয়ে যাচ্ছে। একদম সহজে বেসিকভাবে যে মডগুলা করতে হয় ওইগুলো তোমাদের দেখিয়ে দেব। আর এটা হচ্ছে আমাদের মেনু ট্রেনার, যার মাধ্যমে আমরা মডগুলো চালাবো। এটা এখন আমাদের ডাউনলোড করে নিতে হবে। তো এখানে আমাদের সব ফাইলগুলো রেডি। এখন এই ফাইলগুলোকে আমার উইন্ডার ফাইলে খুলে নিতে হবে। তো আমরা খুলে নিতেছি। তিনটা ফাইলই উইন্ডার ফাইলে কনভার্ট করে নিলাম। এটা এখন কেটে দিলাম। যাদের পিসিতে উইন্ডার নাই তারা ক্রোম থেকে উইন্ডার ডাউনলোড করে নেবে। WINRAR উইন্ডার ডাউনলোড, এটা লিখে দিলেই হবে। প্রথম যে ওয়েবসাইটটা আসবে এটার ভিতরে গিয়ে ডাউনলোড অপশন থেকে ডাউনলোড করে নেবা, তাই হয়ে যাবে। তো এখান থেকে যে ডাউনলোড করা যায়, এখান থেকে ডাউনলোড করে নিবে, তাই হয়ে যাবে। এরপর আমাদের GTA গেমের মেন ডাইরেক্টরিটা খুঁজে নিতে হবে। সো এটা যদি কেউ খুঁজে না পাও, সার্চ বারে গিয়ে বড় হাতের সবগুলো GTA V লিখবা, তারপর GTA V একটু সময় নেবে, প্রায় 1.5-2 মিনিটের মতো সময় নেবে। নেওয়ার পর মেন গেম ডাইরেক্টরিটা চলে আসবে। দেখো প্রায় 1-2 মিনিট সময় নেওয়ার পর এটা চলে এসছে। তো এটা হলো আমাদের GTA V মেন গেম ডাইরেক্টরি। এখন এটার ভিতরে ঢুকে এখানে আমাদের যাবতীয় মডিংগুলো করতে হবে। পরবর্তীতে আমি আরও কীভাবে মড ফাইল এগুলো ক্রিয়েট করতে হয় এগুলো দেখাই দেবো। তো সাবস্ক্রাইব করে পাশেই থেকো। এখন আমাদের স্ক্রিপ্ট হুক V ফাইলটা প্রয়োজন। এটা থেকে আমরা এখন ইগুলো নেব। বিনে যাব, প্রথমে বিনে গিয়ে DNS.deal আর স্ক্রিপ্ট হুক v.deal এই দুইটা নিয়ে এখানে কপি অ্যান্ড পেস্ট করব। এটা মেন গেম ডাইরেক্টরিতে দেখবে কোনো ফাইলে যেন না যায়, এটা মেন গেম ডাইরেক্টরিতে কপি পেস্ট করবে। আমার এখানে রিপ্লেস চাইলো, কারণ আমার আগে থেকে করা আছে। এরপর স্ক্রিপ্ট হুক v.net এইটা থেকে নিচের জাস্ট 6টা কপি অ্যান্ড পেস্ট করে দেবো। এখান থেকে নিয়ে এখানে ছেড়ে দেবো, শেষ হয়ে যাবে। উপরে রেডমি লাইসেন্স আর ডক্স এই তিনটা বাদ রাখবো। আমার এখানে স্কিপ বাটন আসছে, আমার আগে থেকে করা আছে, তাই জন্য। এখন হলো আমাদের মেনু ট্রেনার ইনস্টল। এখানে মেনু স্টাফ আর মেনু ASI এই দুইটাই আমাদের প্রয়োজন। এই দুইটা এখন আমরা নিয়ে কপি পেস্ট করে দেবো। আমার তারপর রিপ্লেস দিয়ে দিই, আমার আগে থেকে করা আছে যেহেতু, রিপ্লেস করে দিলাম। তোমাদের কপি অ্যান্ড পেস্ট হয়ে যাবে ডাইরেক্ট। আমার যেহেতু আগে থেকে করা আছে তাই রিপ্লেস আসবে। এখন আমাদের সব কিছু করার পরেও দেখা যায় অনেকের চলে না। আপনারা কমেন্ট করতে পারেন যে ভাই চলতেছে না। তো সো রকস্টার গেম এখানে প্রথমে যেতে হবে। তাদের একটা নতুন সিস্টেম লঞ্চ করছে, অ্যান্টিভাইরাস সিস্টেম লঞ্চ করছে, যার জন্য গেমগুলা চালাতে দেয় না। মানে এখন এখান থেকে গিয়ে এই গেমের সেটিংয়ে যাবা।
সেটিংয়ে গিয়ে এই ব্যাটেল আই অপশনটা যদি অন করা থাকে, এটা যদি এরকম অন করা থাকে তাহলে এটাকে অফ করে দিবা, তাহলেই তোমার মডগুলো চলবে। না হলে এটা তোমার মডগুলোকে ব্লক করে রাখে, গেমটা চলতে দেয় না। এর জন্য এটাকে অফ করে দেবা, তারপর কেটে দিয়া। আর হ্যাঁ, অবশ্যই তোমার গেম যেন পিছনে বন্ধ থাকে, যখন তুমি মডিং করবা তোমার পিছনে যেন গেম না চালু থাকে, ঠিক আছে? গেমটি প্রথমে বন্ধ করে নিবা একবারে, প্রয়োজন পড়লে পিসি একবার রিস্টার্ট করে নেবা। এখন আমি গেমটি টেস্ট করি, দেখি গেমটি চলে কিনা। দেখতে পাচ্ছি আমার গেমটি চালু হয়ে গেছে, তো ভালোভাবে চলতেছে, তার মানে আমাদের মডিংটি সফল হয়েছে। আর হ্যাঁ, এটা হলো আমাদের মডিং, এইভাবে আমাদের এপিসোডে আসবে। এরপরে আরও মডিং আছে, আমরা আরও গভীরভাবে মডিং করতে শিখব। তো আমার সাবস্ক্রাইব করে পাশে থেকো। আর আমি ভিডিও করার পর ভয়েস ওভার করতেছি, তো তার জন্য একটু প্রবলেম হইতেছে, একটু ক্ষমা দৃষ্টিতে দেখে নিও। এই তো এখন আমাদের এই যে ফ্র্যাঙ্কলিন ভাইয়া, ও দেখছো চশমাটা পরছে কি, এখন বাইরে যাবে। ও বাইরে তো দেখি অনেক বৃষ্টি হচ্ছে। সো এখন আমরা দেখি মডটা ঠিক মতো কাজ করতেছি কিনা। আচ্ছা, সব কিছু ঠিকঠাক লাগতেছে। এখন আমরা 2 বার 8 প্রেস করব, 2 বার ফাংশন 8 কি প্রেস করব, তাহলে আমাদের মেনু ট্রেনারটি অন হয়ে যাবে এবং মেনু ট্রেনারটি ঠিকমতো কাজ করতেছে। অ্যারো বাটনের সাহায্যে তোমরা উপরে নিচে করতে পারো, আর ইন্টার বাটনের সাহায্যে ভিতরে যাবা। সো আমরা এখন একটা গাড়ি স্পন করব, দেখব সব কিছু ঠিকঠাক আছে কিনা। এখন আমরা একটা গাড়ি স্পন করতেছি, ভেহিকেল অপশনে গিয়ে ভেহিকেল স্পনার থেকে একটা গাড়ি নিয়ে আসি। সো এই যে কোনো একটা গাড়ি নিয়ে আসলাম, দেখো বুগাতি না কি গাড়ি, এটা আমি তো চিনি না ভালো করে। সো গাড়ি দেখছো ভালোই চলতেছে। ওফ, এটা তো অনেক ভালো ড্রিফট করে দেখতেছি। সো তার মানে আমাদের মডিংটি সফল হয়েছে। আর হ্যাঁ, আমি যেহেতু নতুন, আমি ভিডিও করার পর ভয়েস ওভার করতেছি। আমার মনে হলো, আমি যেহেতু এগুলো মোটামুটি পারি, আমার মনে হলো যে তোমাদের উপকারে আসতে পারে। তোমাদের যদি একটু উপকারে এসে থাকে, দয়া করে ভাইয়া প্লিজ একটু সাবস্ক্রাইবটা করে দিও। আর এভাবে আরও অনেক পর্ব আনবো। এরপরে আরও মড আছে, আরও সুন্দর সুন্দর মড নিয়ে আসবো তোমাদের জন্য। তোমরা একটু সাবস্ক্রাইব করে পাশে দেখো। হ্যাঁ, এটা আমার ফার্স্ট ভিডিও, আমি ভিডিও করার পর স্ক্রিন রেকর্ড করার পর ভয়েস ওভার করতেছি। তোমরা একটু ভুলটুটি হলে ক্ষমা দৃষ্টিতে দেখো। আচ্ছা, সো এই পর্যন্তই। আল্লাহ হাফেজ, সবাই ভালো থেকো। আসসালামু আলাইকুম।